দেখি আলিয়া একটু মলয়। খুশি তো? খুশি মানে এখন তো আমরা কুটুম। আয় আয় গলায় আয় ভাই, গলায় আয়, গলায় আয়। আমার আলু 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 আলিয়া খুশি। আমি সেই কবে থেকে বলে রেখেছিলাম, সেই ছোট্টবেলা থেকে, যে আমার আলিয়া হবে এবারের বউ। হ্যাঁ ঠাম্মি, আমি খুব খুশি। আচ্ছা, হাতে তো মাত্র কয়েকটা দিন আর বাকি, অনেক শপিং করতে হবে তো। কংগ্রাচুলেশনস মলয়দা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তোমাদের দুজনকেও, নীলাদ্রি, আলিয়া, কংগ্রাচুলেশনস। তবে খালি মুখে শুধু এরকম কংগ্রাচুলেট করা যায় না, মিষ্টির ব্যবস্থা করতে হবে ভাস্করদা। আরে বাবা, এটা আবার বলার মতো কথা নাকি? আমি ব্যবস্থা করছি, আমি ব্যবস্থা করছি। আমার দাদু ভাই আর আলিয়ার বিয়ে আমি বাড়িতে ভিএন বসিয়ে দেবো। আমি দেখবো কে কত মিষ্টি খেতে পারে। বাবারে বাবারে বাবারে, আমার চোখের সামনে ভাসছে আমার দাদু ভাই আর তার পাশে আলিয়া দিদি ভাই। কি ভালো লাগছে, ও যেন রাজ্যটক। যে দেখবে তার একবারে তাক লেগে যাবে। তাক তো লাগতেই হবে মা। কার ছেলের বিয়ে বলো? ভাস্কর সিনারায়ের ছেলের বিয়ে বলে কথা। এমন ধুমধাম করবো না শহরে যে সবাই বলবে ছেলের বিয়ে দিল বটে। চুপ করে আছো কেন নীলাদ্রি? তোমাকে তো বলেইছিলাম যে আমাদের বিয়েটা হবে, আর এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে আমাদেরই ভালো। ড্যাডি, ড্যাড, বল। আমার তোমার সাথে কিছু কথা ছিল। অফকোর্স, তোমারই তো বিয়ের কথা হচ্ছে। তোমার কথা থাকতেই হবে, বলো। তুমি যে এত বড় অ্যানাউন্সমেন্টটা করলে, একবারও ভেবে দেখেছো আমি কি চাই? ড্যাড, আমি জানতে চাই না তুমি কি চাও। আমি আমার ডিসিশন জানিয়েছি। আই গেভ অ্যান অর্ডার, রিকোয়েস্ট করিনি নীলাদ্রি। আর আমি চাই না এ বিষয়ে তুমি কোনো রকম মন্তব্য, কোনো রকম মতামত প্রকাশ করো। আমার কোনো আগ্রহ নেই তাতে। অন্য কিছু বলার থাকলে বলতে পারো। ড্যাড, ড্যাড, মা, দাদাভাই কিন্তু এই সিদ্ধান্তে মোটেই খুশি নয়। তুমি কিছু একটা করো মা, চুপচাপ থেকো না। ভাস্কর, আমার একটা কথা বলার আছে। তোমারও বলো, শুন। আমারও। আমি জানি যে তুমি যা যা করছো তোমার ছেলের ভালোর কথা ভেবেই করছো। সন্দেহ আছে কোনো? না, নেই, সে বিষয়ে সন্দেহ নেই। সন্দেহ আছে এইটা, ভালোটা জানো তুমি? হঠাৎ করে এরকম একটা, হঠাৎ হঠাৎ বলেই তোমার মনে হচ্ছে? সেরকমই মনে হচ্ছে তো। নন্দিনী, আলিয়া আর নীলাদ্রির বিয়ে ওদের সেই ছোটবেলাতেই ঠিক হয়ে গিয়েছিল। তোমার ছেলের মনে নেই, এখন দেখছি তোমারও মনে নেই। মনে আছে। আমি এত সহজে কিছু ভুলি না ভাস্কর। কিন্তু তোমার বোধহয় মনে নেই যে তোমার ছেলে মেয়েরা আর ছোট নেই, ওরা বড় হয়ে গেছে, ওদের নিজস্ব সিদ্ধান্ত তৈরি হয়েছে।
তাই তোমার সিদ্ধান্ত নেওয়ার আগে ওদের মতামতটা জানার দরকার নেই কি? আমি রাজি আন্টি, নীলাদ্রিকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। শুনলে? শুনলাম, কিন্তু সেটা ওর মতামত। নীলাদ্রি তো একটা ও নিয়ে তুমি ভেবো না আন্টি, আমি নীলাদ্রিকে ঠিক রাজি করিয়ে নেব। আর তোমার এত কথা আসে কোথা থেকে নন্দিনী? আমি যে এখনো সোজা মুখে তোমার সাথে কথা বলছি সেটাই যথেষ্ট নয় কি? নীলাদ্রি যে অপরাধ করেছে আর তাকে আড়াল করতে গিয়ে তুমি যে অন্যায়টা করেছো, তারপরে তোমাদের কোনো অধিকার নেই কোনো কথা বলার। আমাদের দুই পরিবার যখন রাজি, তখন অসুবিধাটা কোথায়? একটা কথা স্পষ্ট শুনে রাখো নন্দিনী, মলয়কে আমি না বলতে পারবো না, আর নীলাদ্রির মুখ থেকে আমি না শুনতে পারবো না। ওকে খেপিয়ে তুলেছ যেমন তুমি, শান্ত করে বোঝানোর দায়িত্বটাও তোমাকেই নিতে হবে। Am I clear? এ কি, কে আপনারা? উইদাউট পারমিশনের ছবি তুলছেন কেন? এত রাতে এই নির্জন জায়গায় আপনারা কি করছেন নীলাদ্রি সিনহা রায়? এই ফিরকির সাথে আপনার সম্পর্কটা কি শুধুই বন্ধুতে নাকি আরো বেশি কিছু? ইয়েস স্যার, উই ওয়ান্ট টু নো। আপনাদের এই সম্পর্কের ব্যাপারে সকলেই জানতে চান। স্যার 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 ফিরকি কে হয় আপনার? স্যার বলুন স্যার। স্যার স্যার फिरकी फिरकी এ সব কি লিখেছে রে? লিখেছে রাতের অন্ধকারে মন্দিরে অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়ল ফিরকি আর নীলাদ্রি। যা রটে তার কিছুটা তো ঘটে, আবার আবার কি জানিস তো, অনেক সময় সবটাই ঘটে। ফিরকি ম্যাম, ইস, ম্যামও খবরটা দেখে নিল। কি যে করি আমি? আমি জানি ম্যাম, সবার মতো আপনার মনে হয়তো একই প্রশ্ন, যে এই ঘটনাটা আমরা কি করে ঘটালাম। আমি জানি আপনি কি ভাবছেন। আমি কিচ্ছু ভাবছি না ফিরকি, তোমার ওপরে, তোমার প্রিন্সিপালের ওপরে আমার যথেষ্ট আস্থা আছে। আপনি সত্যি বলছেন ম্যাম? মন থেকে বলছেন? আমি একদম মন থেকেই বলছি। আমি জানি যে এতে তোমার কোনো ভুল ছিল না। তুমি শক্ত হও, কন্ট্রোল ইয়োরসেলফ। এতে আমাদের সত্যি কিছু করার ছিল না, বিশ্বাস করুন। এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু 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 কি ফিরকি? ম্যাম, আমার মনে হয় এই অ্যাক্সিডেন্টটা একটা সাজানো ঘটনা। এর পিছনে নিশ্চয়ই কারোর ষড়যন্ত্র রয়েছে। তোমার তোমার এমন কথা কেন মনে হচ্ছে বলো তো? আপনি যদি পুরো ঘটনাটা পরপর বসান তাহলে দেখবেন কেমন পাজেলের মতো মিলে যাচ্ছে। এই যেমন ধরুন, শুরুতেই মেন রোডটা বন্ধ করে দিয়ে নীলাদ্রিকে বাধ্য করা হয় যাতে ও সার্ভিস রোডটা নেয়। ওর গাড়ি এমনভাবে ঘুরিয়ে দেওয়া হলো যাতে ও আমাকে দেখতে বাধ্য হয়। তারপরে ওর গাড়িটাই খারাপ হয়ে গেল। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় এটাই যে ওই ঝড়ের সময় আমরা যে মন্দিরে গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেটা তো কারোর জানারই কথা নয়। আমার মনে হয় কাল নীলাদ্রি আর আমি ঘটনাচক্রে যে মধ্যমগ্রামে গেছিলাম সেটা নিশ্চয়ই কেউ জানতো, আমাদের কেউ ফলো করছিল, নইলে এত কিছু একসাথে হতেই পারতো না।
কিন্তু একটা জিনিস নিয়ে আমার কেমন খটকা লাগছে ম্যাম। কি? নীলাদ্রির সাথে আমার নাম জড়িয়ে কার কি লাভ হতে পারে? এর পেছনে কার কি লাভ থাকতে পারে আপনারাই বলুন না। শুনুন, মিডিয়ার কাজ হলো সত্যি ঘটনা সাধারণ মানুষের কাছে তুলে ধরা, আর আপনারা সেটাই করেছেন। আর এটাকে যদি কেউ ইয়োলো জার্নালিজম বলে তাতে ধর আপনাদের কিছু যায় আসে না। আমি বিশ্বাস করি মিডিয়া হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তার গায়ে যতই কালি লাগানোর চেষ্টা করা হোক, সে কিন্তু তার নিজের কাজ করে যাবেই। কাল রাতের ঘটনা নিয়ে আপনার কি মতামত স্যার? দেখুন, এক কথায় বলতে গেলে আমার ছেলে নীলাদ্রি নোংরা রাজনীতির শিকার। এতগুলো বছর ধরে সাধারণ মানুষ একভাবে আমাকে ভাস্কর সিনহা রয়কে সমর্থন করে এসেছেন। আর এখন আমার ছেলে নীলাদ্রি আমাদের বঙ্গ সেবা পার্টির যুব নেতা, আমাদের পার্টির ফেস হয়ে উঠেছেন। কাজেই অনেকেরই গাত্রদাহ হয়েছে, তাই এই চিপ পলিটিক্স। না, আসলে সাধারণ মানুষেরও তো জানা উচিত তারা জনপ্রতিনিধি হিসেবে যাদেরকে সমর্থন করেছেন তারা আদৌ জনসমর্থন পাওয়ার যোগ্য কিনা। দেখুন, যে যাই বলুক বা যে যাই করুক, এইভাবে নোংরা রাজনীতি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা সম্ভব নয়। সাধারণ মানুষ ঠিক ভুলের বিচার করতে পারেন এবং আমার দৃঢ় বিশ্বাস তারা আমাদেরই সমর্থন করবেন। নীলাদ্রি সিনহা রায়কে যুব সমাজের মুখ হিসেবে দাঁড় করাতে চাইছেন তার বাবা, ভালো সিদ্ধান্ত। কিন্তু নীলাদ্রি সিনহা রায়ের এই লাগামহীন জীবনযাপন থেকে আমাদের যুব সমাজ কি শিখবে? এটা কি একজন যুবনেতার আদর্শ পথপ্রদর্শন? আপনারাই বলুন। দেখুন, রাজনীতির খেলা এক এক সময় এতটাই নোংরা হয়ে যায় যে দলগত সমালোচনা বাদ দিয়ে সকলে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ে, আর এক্ষেত্রেও সেটাই হয়েছে। আর সেখানে যে আমার ছেলের পাশ্চাত্য শিক্ষার দিকে আঙুল উঠবে সেটা আমি খুব ভালো করেই জানি। তার মানে আপনি বলতে চান এর পেছনে ভাস্কর সিনহা রায়ের হাত রয়েছে? আমি বলিনি। দয়া করে নিজের কথা আমার মুখে বসাবেন না ভাই। আমি কখনো কারোর ব্যক্তিগত পরিসরে ঢুকতে চাই না। হ্যাঁ, তবে এটা ঠিক যে যেটা আমাদের সকলের সামনে এসেছে সেটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা, সেটা আপনারাও নিজেরা বুঝতে পারছেন। আসলে কিছুই না, এগুলো সবই ওই পাশ্চাত্য শিক্ষার ফল। তবে এটাও ঠিক যে পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সংস্কৃতিকে কখনো কলঙ্কিত করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। ভারতীয় সংস্কৃতি এইসব অপসংস্কৃতিকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে। ধন্যবাদ। কিন্তু স্যার, ঘটনার তো মিথ্যে নয়। একজন হিজড়ের মেয়ের সঙ্গে যে আপনার ছেলের একটা সম্পর্ক আছে, এটা তো সত্যি ঘটনা। আপনারাও সত্যি পারেন। এই যে কাল নীলাদ্রি এনজিওর পাশে চিফ গেস্ট হয়ে দাঁড়ালো, এত সুন্দর স্পিচ দিল, যুব সমাজকে উদ্বুদ্ধ করলো, সেই খবরগুলো বাদ দিয়ে সব কি নেগেটিভ নিউজ করছেন আপনারা? দেখুন, আপনারা ভালো ভালো পজিটিভ নিউজ করুন। এই ধরনের নেগেটিভ নিউজ করলে বেশি দিন টানা যায় না। এই মুহূর্তে একটা দারুণ খবর দেওয়ার আছে আপনাদের। এবার একটু গুছিয়ে নিউজ করুন দেখি। কি খবর স্যার? আগামী 7 তারিখ আমার ছেলে নীলাদ্রির এনগেজমেন্ট। পাত্রী ইন্ডাস্ট্রিয়ালিস্ট মলয় সেনগুপ্তর একমাত্র কন্যা আলিয়া সেনগুপ্ত। কিন্তু স্যার, হঠাৎ করে এরকম সিদ্ধান্ত? এর পেছনেই কি কালকে ঘটনাটি রয়েছে? সেটা চাপা দিতেই কি তড়িঘড়ি এঙ্গেজমেন্ট? আপনারা সবকিছু এরকম ঘুরিয়ে পেঁচিয়ে দেখেন কেন বলুন তো? আপনারা যেটা ভাবছেন তেমনটা কিছুই নয়। দেখুন, খুব সিম্পল। নীলাদ্রি আর আলিয়া ওরা ছোটবেলাকার খুব ভালো বন্ধু, আর ওদের সম্পর্কের এই পরিণতি অনেক ছোটবেলায় দুটো পরিবার ডিসাইড করে রেখেছিল। দ্যাটস ইট। নমস্কার। ব্যাস, আজ এই অবধি। থ্যাংক ইউ। ফিরকি, তুমি এসব নিয়ে আর মাথা ঘামিও না, কেমন? দেখো, তুমি যে কাজ করতে নেমেছো সেখানে নানান কন্ট্রোভার্সি থাকতে পারে, দৈনন্দিন ব্যাপার। তুমি সব ভেবো না। আর একটা কথা শোনো, তোমার কাজটাই কিন্তু থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না ফিরকি। হ্যাঁ ম্যাম,
আপনার সাথে কথা বলে মনে একটা আলাদাই জোর পেলাম। না হলে সকালে ওই খবরটা দেখার পর থেকে মনটা ভেঙে গেছিল। আমি জানি, সে তো তোমার মুখ দেখে আমি বুঝেছিলাম। অনেক কাজ কিন্তু পেন্ডিং পড়ে আছে ফিরকি, তাই না? হ্যাঁ ম্যাম, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা ফিরকি, ওই মধ্যমগ্রামের কেসটা কি হল বলো তো, ডিটেলসটা কি কি ইনফরমেশন তুমি জোগাড় করলে? ব্যাপারটা খুব জটিল ম্যাম। ওখানকার এমএলএ মলয় বাবু আর ওই জায়গার অসহায় গরিব মানুষদের সুযোগ নিয়ে মহিলাদের উনি এক্সপ্লয়েট করছেন। এমনকি এনজিও থেকে যে টাকাটা পাঠানো হয় সেটাও পুরোপুরি ওনাদের হাতে পৌঁছয় না। আমি নিশ্চিত পার্টির কোনো বড় মাথারা এর সাথে জড়িত আছে। কিন্তু যারা এক্সপ্লয়েটেড হচ্ছে তারা পুলিশের কাছে কিছু কমপ্লেন করছে না? আমিও তো সেই বিষয়টা নিয়ে অবাক ম্যাম। পুলিশের কাছে কেউ কিছু জানাতেই চাইছে না। এমনকি আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম ওরা তো কিছু বলতেই চাইছিল না। আমি এক প্রকার জোর করে ওদের কাছ থেকে কথাগুলো জানলাম। হ্যাঁ, আমি ঠিক তেমনই কিছু একটা সন্দেহ করছিলাম, আর তাই তোমাকে ওখানে আমি পাঠিয়েছিলাম। বাট আই মাস্ট সে দ্যাট ইউ হ্যাভ রিয়েলি ডান আ গ্রেট জব। ভীষণ একটা দুঃসাহসিক কাজ তুমি করেছো। ওখানে তো পলিটিক্যাল পার্টির প্রভাব যেখানে সেখানে, আর তাদের নজর এড়িয়ে এত বড় একটা ইনফরমেশন জোগাড় করা, এটা তো চারটিখানি কথা নয়। ইটস রিয়েলি রিয়েলি ভেরি কমেন্ডেবল। আমি দেখি আমি কি করতে পারি। হ্যাঁ ম্যাম, মানুষগুলো বড় অসহায়, কিছু একটা করে ওদের পাশে দাঁড়াতেই হবে। ফিরকি, এই যে তুমি অসহায় মানুষগুলোর কথা ভাবছো, তাদের কথা ভেবে তুমি কষ্ট পাচ্ছ, এটা সারা জীবন বজায় রেখো, কেমন? দেখবে এটাই তোমাকে অনেক দূর পৌঁছে দেবে। যাকে তুমি তোমার কাজগুলো কমপ্লিট করো, আমি আসি। সাত তারিখ সোমবার সন্ধেবেলা নীলাদ্রির সাথে আলিয়ার এনগেজমেন্ট। আর আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। দ্যাট ইজ ফাইনাল। আমি জানতে চাই না তুমি কি চাও। এই ঘটনার পর যদি আমার সাথে এরকম হয় তাহলে ফিরকির সাথে কি হচ্ছে কে জানে। না জানি ওকে কত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। না না, এই সময় আমার ফিরকির পাশে থাকাটা ডিউটি। হ্যালো, হ্যাঁ বলুন। কাকে চাইছেন? কি হয়েছে ফিরকি? তুমি এইভাবে কেন কথা বলছো? কোথায় তুমি? তোমার সাথে আমি এক্ষুনি দেখা করতাম, কিছু জরুরি কথা বলার ছিল। আমি একটা কাজের মধ্যে আছি, পরে কথা বলছি। ফিরকি প্লিজ ফোনটা কেটে দিও না প্লিজ। ফিরকি, ডোন্ট ডু দিস টু মি। আমি জানি তুমি ইচ্ছে করে আমাকে অ্যাভয়েড করছো, কিন্তু কাল যেটা হয়েছে তার জন্য কি সত্যি তুমি বা আমি, আমরা কেউ দুজনের মধ্যে কেউ দায়ী? বলো না, বলো না ফিরকি, তুমি তো নিজেও ছিলে এই সিচুয়েশনে, তাহলে কেন করছো এরকম আমার সাথে? আচ্ছা ফিরকি, তুমি কি অফিসে? আমি এক্ষুনি আসছি। না না মানে? না মানে তুমি আমার অফিসে আসবে না। এইভাবে তুমি বলতে পারলে ফিরকি? দেখো, একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও নীলাদ্রি, আমাদের জীবনে কিছু জিনিস ডিসাইডেড। তোমার আমার চলার পথ আলাদা। আমরা চাইলেও কিছু জিনিস বদলাতে পারবো না।
এসব তুমি কি বলছো ফিরকি? কেনই বা বলছো এসব কথা? বলছি কারণ আমরা যদি সত্যি একে অপরের বন্ধু হয়ে থাকি তাহলে আমরা কেউ কারোর পথে বাধা হয়ে দাঁড়াবো না, তাই না? তুমি তোমার পথে এগিয়ে যাও নীলাদ্রি, আর আমাকেও আমার পথটা খুঁজে নিতে দাও। বিশ্বাস করো, সেটা আমাদের দুজনের জন্যই মঙ্গল। ফিরকি, জানি তোমায় কষ্ট দিলাম নীলাদ্রি, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই। আমাদের ভাগ্যে আলাদা হওয়াই লেখা আছে। চাইলেও আমরা কাছে আসতে পারবো না, কেউ আমাদের আসতে দেবে না। তার চেয়ে এই ভালো